হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্স বিষয়ে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আমরা ক্লাস শুরু করব। ইতিমধ্যে এই চ্যাপ্টারে আমরা প্রবাহী তড়িৎ সংক্রান্ত যে বিষয়, যে সাধারণ বিষয়, তা সম্পর্কে আমরা কিছুটা ওয়াকিবহাল। তো যেমন আমরা জেনেছি যে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলি, সেই ইলেকট্রনগুলি একটি বিশেষ গতি লাভ করে, একটি অ্যাভারেজ বা গড় গতিবেগ লাভ করে, যে গতিবেগের আমরা নাম দিয়েছিলাম বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। এই ভেলোসিটির জন্যই তড়িৎ প্রবাহ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে হয়ে থাকে। কিন্তু এছাড়াও এই পরিবাহীর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলি আছে, যখন কোনো তড়িৎ ক্ষেত্র পরিবাহীর মধ্য দিয়ে প্রয়োগ করা হয় না, অর্থাৎ ওই পরিবাহীর দুই প্রান্তে যদি কোনো বিভব বৈষম্য সৃষ্টি না হয় বা না করা হয়, তাহলে ওই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু চুপ করে থাকে না। এই ফ্রি ইলেকট্রনগুলির একটি অত্যন্ত দ্রুত গতিতে ফ্রি ইলেকট্রনগুলো তারা ছুটে বেড়ায়, অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলির গতিবেগ 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড লেভেলের। অর্থাৎ বলা যেতে পারে যে গ্যাসের যে অণুর গতিবেগ, সেই রকম একটা বেগের। এবং এই গতিবেগ তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। অর্থাৎ বলা যেতে পারে এই যে গতিবেগ, এই গতিবেগ হচ্ছে তাপীয় গতিবেগ বা থার্মাল ভেলোসিটি। তো এই গতিবেগ, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে যদি কোনো বিভব বৈষম্য সৃষ্টি করা না হয়, অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে কোনো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা না হয়, তাহলেও এই গতিবেগ থাকে। কিন্তু এই গতিবেগের জন্য কোনো তড়িৎ প্রবাহ সংঘটিত হয় না পরিবাহীর মধ্য দিয়ে। কেন হয় না? না, তার কারণ তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা থেকে আমরা জানি যে পরিবাহীর কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে হচ্ছে যে পরিমাণ তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন বা আধান প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়, নেট আধান, অবশ্যই নেট আধান, সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখন এখানে একটা বড় প্রশ্ন, যেটা যে এই রকম গতিবেগ থাকা সত্ত্বেও, গোটা পরিবাহী জুড়ে এরা গতিশীল হওয়া সত্ত্বেও, একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এরা অতিক্রম করা সত্ত্বেও কেন পরিবাহীর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হয় না? তার উত্তরটা হলো এই যে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো নির্দিষ্ট সময়ে যতগুলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলেকট্রন বা আধান যাই বলো না কেন যায়, আবার অন্য প্রান্ত থেকে এই প্রান্তেও ঠিক ততগুলি ইলেকট্রন বা আধান চলে আসে। অর্থাৎ নেট যে আধানের প্রবাহ, সেই আধানের প্রবাহটা শূন্য। তাই একে আমরা বলেছি নেট প্রবাহ শূন্য হওয়ার জন্য এই তড়িৎ প্রবাহের মানে তড়িৎ আধানের গতি থাকা সত্ত্বেও, প্রস্থচ্ছেদকে অতিক্রম করা সত্ত্বেও কোনো তড়িৎ প্রবাহ হয় না।
আবার অন্যভাবেও এটাকে ভাবা যেতে পারে, সেটা হচ্ছে এই যে গতিবেগ, এই যে থার্মাল ভেলোসিটি, এর মান এবং অভিমুখ বিবেচনা করে আমরা যদি এর গড় গতিবেগ নির্ণয় করি, আমরা দেখতে পাই এর গড় গতিবেগ হচ্ছে 0। তার মানে আলটিমেটলি গাণিতিকভাবে আমরা বলতে পারি যে থার্মাল ইলেকট্রনগুলি যারা থার্মাল গতিতে মানে অবিরাম এবং বিশৃঙ্খল গতিতে যারা ছুটে চলেছে, ম্যাথামেটিক্যালি এরা আসলে স্থির হয়ে আছে, কারণ গড় গতিবেগটা 0। নেট, তার মানে নেট গতিবেগ যদি 0 হয় তাহলে নেট ফ্লো অফ চার্জ হচ্ছে 0 হবে, তাই তড়িৎ প্রবাহ হয় না। তাহলে তড়িৎ প্রবাহ হয় কখন না? তড়িৎ প্রবাহ হয় তখনই যখন হচ্ছে একটা পরিবাহীর মধ্যে তার দু প্রান্তে একটা বিভব পার্থক্যের সৃষ্টি করা হয়, যে বিভব পার্থক্যের কারণে ওই পরিবাহীর মধ্য দিয়ে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এখানে একটি কথা আমরা আগেও বলেছি, আবারও বলছি, যে একটি কথা কিন্তু মনে রাখতে হবে, যে আমরা যেমন স্থির তড়িতের ক্ষেত্রে দেখেছি যে পরিবাহীর উপরিতলে তড়িৎ ক্ষেত্র আছে কিন্তু ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, কিন্তু প্রবাহী তড়িতের ক্ষেত্রে পরিবাহীর সর্বত্র কিন্তু তড়িৎ ক্ষেত্র বিদ্যমান। অর্থাৎ দুটো কন্ডিশন কিন্তু আলাদা। আগের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে স্থির তাড়িতিক অবস্থায়, আর এটা কিন্তু স্থির তাড়িতিক অবস্থায় নয়, এখানে কিন্তু চলমান আধান রয়েছে, ফলে এখানে কিন্তু ভেতর দিয়ে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাই অনেক সময় আমরা এরকম প্রশ্নও করে থাকি যে কোনো পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, এটা কি সার্বজনীন সত্য? না, এটা তখনই সত্য কেবলমাত্র স্থির তাড়িতিক অবস্থায়, অর্থাৎ ইন ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন এটা সত্যি, কিন্তু সব ক্ষেত্রে এটা সত্যি নয়, যেমনটা হচ্ছে এই ক্ষেত্রে। অর্থাৎ একটা পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা একটা হচ্ছে তড়িতের উৎস যোগ করে দিই, অর্থাৎ বিভব পার্থক্য সৃষ্টি করি, তাহলে গোটা পরিবাহীর ভেতর দিয়ে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রটাই হচ্ছে ওই যে ইলেকট্রনগুলো আছে যারা থার্মাল ভেলোসিটিতে গতিশীল, তাদের ওপরে একটা বল প্রযুক্ত হয়, তার ফলে একটা ত্বরণ সৃষ্টি হয় এবং তার ফলে একটা গতিবেগ সৃষ্টি হয়। এই গতিবেগটাই হচ্ছে যার গড় মান আমরা বার করেছি আগের ক্লাসে, যার গড় মানটা কি আমরা বলছি বিচলন বেগ, বা হচ্ছে যে বিচলন বেগ, বা হচ্ছে যে ড্রিফট ভেলোসিটি। এবং ড্রিফট ভেলোসিটিকে আমরা ভিডি দিয়ে প্রকাশ করেছি। ড্রিফট ভেলোসিটি আমরা ভিডি সমান লিখেছি ই বাই এম ইন্টু টাউ। এই যে ই বাই এম ইন্টু টাউ, এখানে ইটা কি? চার্জ অফ দ্য ইলেকট্রন। ক্যাপিটাল ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন দ্য কন্ডাক্টর, এম ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন। তার মানে কি ই মানে হচ্ছে ফোর্স অন দ্য ইলেকট্রন, ফোর্স ডিভাইডেড বাই মাস, দিস ইজ অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, টাউ ইজ দ্য টাইম অফ রিল্যাক্সেশন, অর্থাৎ স্লথনকাল। এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, যে স্লথনকাল মানে হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যখন তারা গতিশীল হয় তখন তারা নিজেদের মধ্যে পরস্পর ধাক্কা খায় এবং অন্যান্য অণু বা পরমাণুর সঙ্গে হচ্ছে ধাক্কা খায়। তখন এই দুটো ধাক্কার মাঝে যখন কোনো ধাক্কা খায় না, তখন ইলেকট্রনটার যে গতিবেগ, যে সময়কালটা তারা ধাক্কা খায় না, এই যে সময়কালটা, এই সময়কালটা কি বলা হচ্ছে স্লথনকাল বা টাইম অফ রিল্যাক্সেশন। এই সময়েতে ইলেকট্রনগুলোর এই গতিবেগ বৃদ্ধি পায় এবং একটা ধাক্কা খাওয়ার পর আগের যে গতিবেগ ছিল তা সম্পূর্ণভাবে, তার যে ইতিহাস বা হিস্ট্রি সম্পূর্ণভাবে লোপ পায়। আবার পরের ধাক্কার পরে
আবার তারা নতুন করে গতিবেগ লাভ করে। এই গতিবেগটা আমরা আগের ক্লাসে এগুলো করেছি। তো আমরা বলতে পারি ড্রিফট ভেলোসিটি ভিডি ইজ ইকুয়ালস টু ই বাই এম ইন্টু টাউ। এখন প্রশ্ন হচ্ছে, এই গতিবেগের জন্য ইলেকট্রনগুলো ধাক্কা খেতে খেতে যায় বটে, কিন্তু তার যাওয়ার একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। আর এই অভিমুখ থাকার কারণে মানে থার্মাল ভেলোসিটির সঙ্গে এই ভেলোসিটিটা যুক্ত হওয়ার কারণে একটা থার্মাল ভেলোসিটির জন্য তো জিরো, কিন্তু এই গতিবেগটা সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে না, একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ আধান হচ্ছে অতিক্রম করে, ফলে এখানে কিন্তু তড়িৎ প্রবাহ সংঘটিত হয়। তো আমরা আজকে এই তড়িৎ প্রবাহের যে রাশিমালা, সেই রাশিমালা ড্রিফট ভেলোসিটির রেসপেক্টে আমরা এখন বার করব। আমরা একটু দেখে নিই। আমরা ধরলাম যে এখানে একটা পরিবাহী, আমি একটা তারের মতো ধরলাম, একটা সিলিন্ড্রিক্যাল পরিবাহী। এই পরিবাহীর ধরে নিলাম এদিকের বিভব V1, এদিকের বিভব V2। ইফ V1 ইজ গ্রেটার দেন V2, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? পোটেনশিয়াল ডিফারেন্স হবে V1 মাইনাস V2। আর এই পরিবাহীর দৈর্ঘ্য যদি L হয়, তাহলে E সমান হবে E, এর ভেতরে যে তড়িৎ ক্ষেত্র সেই তার মান E ইজ ইকুয়ালস টু হবে V1 মাইনাস V2 বাই L। তাহলে এর ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই বিভব পার্থক্যের কারণে, যার মান হচ্ছে V1 মাইনাস V2 বাই L। এটা হচ্ছে E। আমরা এইটা নিয়েই কাজ করব। এখন যদি আমরা ধরি যে এখানে একটা যে কোনো প্রস্থচ্ছেদ ধরলাম, এখানে যে কোনো একটা প্রস্থচ্ছেদ ধরলাম, তা এর প্রস্থচ্ছেদ যদি L হয়, A হয়, তা এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি আমরা এইটা বেশি হয় এটা কম হয়, তাহলে ইলেকট্রন কোন দিকে যায়? ইলেকট্রনগুলো কিন্তু এই দিকে যাবে, কারণ ইলেকট্রন হচ্ছে তোমার কি হবে না, কম পোটেনশিয়াল ডিফারেন্স থেকে, কম পোটেনশিয়াল থেকে বেশি পোটেনশিয়ালের দিকে যাবে। অন্যদিকে ইলেকট্রনগুলো এই দিকে আসার মানে হলো এই দিকে একটা ধনাত্মক আধান, ইলেকট্রনগুলোর যা মিলিত ঋণাত্মক আধান, তার সমান পরিমাণ ধনাত্মক আধান আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছে এরকম একটা ভাবতে পারি। তাহলে কিউ পরিমাণ ধনাত্মক আধান আসলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে। আসলে বাস্তবে কিন্তু ইলেকট্রন, এখানে ধনাত্মক আধান বলে কিছু নেই। আমি আবার বলছি, অনেক সময় আমরা ভুল করে প্রোটনের কথা ভেবে থাকি যে প্রোটন যাচ্ছে। আমি সেই কথা আবার মনে করিয়ে দিতে চাই যে এই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্রোটনের কোনো রকম কোনো ভূমিকা নেই। এখানে ইলেকট্রনগুলো এদিকে আসার অর্থ হলো এদিকে পজিটিভ গুলো যাওয়া। কারণ হচ্ছে যে দেখবে, আমরা একটা লোককে, আমরা যদি এইভাবে ভাবি যে একটা লোককে আমরা পয়সা দিয়ে তাকে বড় লোক করে দিতে পারি, তার মানে পজিটিভ, পয়সাটা যদি পজিটিভ হয় তাহলে পয়সা দিয়ে বড় লোক করে দিতে পারি। আর একটা লোকের তুলনায় দুটো লোক আছে, একটা লোককে পয়সা দিয়ে বড় লোক করে দিতে পারি, অন্যভাবেও তো তাকে বড় লোক করে দিতে পারি পয়সা না দিয়েও। কি করে না, অন্য লোকটার কাছ থেকে যদি আমি পয়সা নিয়ে নিই, অর্থাৎ তার ধার বাড়িয়ে দিই, তাহলেই অন্য লোকটা বড় লোক হয়ে যায়। তো এখানেও ঠিক তাই, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান, তাহলে ইলেকট্রন থেকে ইলেকট্রনগুলো এই দিকে যাওয়ার অর্থ হলো পজিটিভ আধানটা এই দিকে যাওয়া। একসঙ্গে কিন্তু দুটো আধান যায় না, এর মানে হলো এটা। আমরা যেহেতু কনভেনশনাল ওয়েতে প্রচলিত ভাবে আমরা ধনাত্মক আধানের প্রবাহ ধরেই করেছি, কারণ এই কনসেপ্টটা তো অনেক আগের। সেই জন্যে আমরা এইভাবে ভাবি যে ইলেকট্রন একটা পরিবাহীর মধ্যে যেদিকে যায় এই দিকে ইলেকট্রন আসছে, আর এই দিকে হচ্ছে ধনাত্মক আধানটা যাচ্ছে, তার মানে এই দিকেই হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এই ইলেকট্রন যাওয়ার কারণে হয়। ইলেকট্রনটাই তো চার্জ। এইবারে প্রশ্ন হচ্ছে, কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো চার্জ ওদিকে যাবে, এইটা আমাকে হিসেব করে বার করতে হবে। এখন আমি ধরে নিলাম যে এইটায় এই যে বিভব দেওয়ার কারণে
ইলেকট্রনের বিচলন বেগ হলো ভিডি। ভেতরে যে ইলেকট্রন গুলো আছে এগুলো তো গড় বেগ, তার মানে আমি ধরলাম যে ইলেকট্রন গুলো আছে সেগুলো ভিডি গতিতে যাচ্ছে। ভিডি গতিতে এদিক থেকে, মানে এই দিক থেকে আসছে, অ্যাকচুয়ালি ভিডি গতিতে এরম আসছে। তো তার মানে প্রতি একক সময়ে কতটা এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসবে, সেটাই তোমার তড়িৎ প্রবাহের সমান হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, এটাকে আমরা যদি এভাবে ভাবি, আমি যদি ধরি যে এই যে পরিবাহীটা, এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হচ্ছে এন। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন, সংখ্যা ঘনত্ব মানে প্রতি একক আয়তনে ইলেকট্রন আছে এনটা, প্রতি একক আয়তনে ইলেকট্রন আছে এন সংখ্যক। তো এটা যদি সংখ্যা ঘনত্ব হয় তাহলে 1 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন এদিক থেকে এইখান থেকে এটা অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে ইলেকট্রন যায় কতটা, এতটা। তার মানে যে ইলেকট্রনটা, ধরো আমি যে মুহূর্ত থেকে কতগুলো ইলেকট্রন যাবে এটা কাউন্ট করতে চাইছি, ঠিক সেই মুহূর্তে ধরো এর গায়ে গায়ে যে ইলেকট্রন গুলো লেগেছিল সে এদিকে চলে যাবে সবাই। তাহলে এইখান থেকে শুরু করে এইখানের ইলেকট্রনটা কি যাবে, হ্যাঁ সেও যাবে। এইখানের ইলেকট্রনটা কি যাবে, এদিকে যে যাচ্ছে, হ্যাঁ সেও যাবে। তাহলে কত দূর পর্যন্ত যাবে না, 1 সেকেন্ডের মধ্যে যে ইলেকট্রনটা এর কাছে পৌঁছাতে পারবে, এই প্রস্থচ্ছেদে যে পৌঁছাতে পারবে সেই যাবে। তাহলে 1 সেকেন্ডে মানে কত দূর, 1 সেকেন্ডে ইলেকট্রন যায় কত দূর, ভিডি। তার মানে এই যে প্রস্থচ্ছেদটা আমরা বিবেচনা করছি, এখান থেকে ভিডি দূরত্বে যে ইলেকট্রন গুলো আছে, ধরো এই ইলেকট্রন গুলো ভিডি দূরত্ব আছে, এইখানে যে ইলেকট্রন আছে এই পর্যন্ত, তার মানে এর ভেতরে যত ইলেকট্রন আছে সব এদিকে চলে যাবে। কি বোঝা গেল? তার মানে 1 সেকেন্ডের মধ্যে কতগুলো ইলেকট্রন এই প্রস্থচ্ছেদে আসতে পারে না, ভিডি দূরত্বে যে ইলেকট্রন গুলো আছে, কেননা ভিডি হচ্ছে ইলেকট্রনের গড় গতিবেগ। তার মানে গড় গতিবেগ মানে কি, 1 সেকেন্ডে যে দূরত্ব যায়, তাহলে 1 সেকেন্ডে এইখান থেকে এইখানে ভিডি যদি দূরত্ব হয় তাহলে এই দূরত্ব আসতে পারবে। তার মানে আমরা বলতে পারি এই সিলিন্ডারের মধ্যে, এটাও একটা সিলিন্ডার কল্পনা করতে পারি, এই সিলিন্ডারের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সব ইলেকট্রন গুলি এদিকটা এই 1 সেকেন্ডের মধ্যে এটা পার করবে। তাহলে কতগুলো ইলেকট্রন আছে দেখো, লক্ষ্য করে, আমরা বলেছি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হচ্ছে এন। তাহলে দ্য নাম্বার অফ ইলেকট্রন, আচ্ছা দরকার নেই, ইলেকট্রন নাম্বার ডেন্সিটি সমান এন। তাহলে এক একক আয়তনে এন সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে এই আয়তনটা কত, এর মধ্যে কত ইলেকট্রন থাকবে, আয়তনটা কত হবে দেখো, এর দৈর্ঘ্যটা কত ভিডি, প্রস্থচ্ছেদটা কত এ। তার মানে এর সিলিন্ডারটার আয়তন কত, ভলিউম অফ দি সিলিন্ডার, ভলিউম অফ দি সিলিন্ডার কত হবে, ভিডি ইন্টু এ, এটা হচ্ছে ভলিউম। তাহলে অতএব নাম্বার অফ ইলেকট্রন ইন দিস ভলিউম কত হবে, এন ইন্টু ভিডি ইন্টু এ। এতগুলো ইলেকট্রন আসবে, এতগুলো ইলেকট্রন এখানে আছে, সেইগুলোই পার হবে 1 সেকেন্ডে। তাহলে এতগুলো যদি ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রনের চার্জ কত ই, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত, তাহলে এবার লিখবো টোটাল চার্জ passing through the cross section কত হবে, passing through the cross section সেটা হবে ই ইন্টু, এটা হচ্ছে মোট সংখ্যা, তাহলে এন ইন্টু ভিডি ইন্টু এ। তার মানে এটা আমরা লিখতে পারি এন ই এ ভিডি, এন ই এ ভিডি। এইটা হচ্ছে এত পরিমাণ আধান এই যে কোনো একটা প্রস্থচ্ছেদ, আমি এই প্রস্থচ্ছেদটা কল্পনা করেছি, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে দিক অতিক্রম করবে। তার মানে এটাই তড়িৎ প্রবাহ। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায় কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, সেটাই তড়িৎ প্রবাহ। অর্থাৎ আই ইজ ইকুয়ালস টু, তারপরে আমরা যদি তড়িৎ প্রবাহকে আই বলি, তাহলে আই ইজ ইকুয়ালস টু এন ই এ ভিডি, এন ই এ ভিডি। তাহলে এটা হলো আই। অর্থাৎ কোনো একটা, তাহলে আমরা এখানে কি দেখলাম
আমরা কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা তাকে আমরা দেখো ভিডির টার্মে প্রকাশ করলাম, আই ইজ ইকুয়ালস টু এনই এ ভিডি। এন হলো এই যে পরিবাহীটার সংখ্যা ঘনত্ব ইলেকট্রনের, ই হলো ইলেকট্রনের চার্জ, এ হলো হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহীর, আর ভিডি হলো ড্রিফট ভেলোসিটি। এখন তোমরা নিশ্চিতভাবেই জানো যে একটা ইকুয়েশন তখনই সঠিক হয় যদি হচ্ছে যে তার ডাইমেনশন দুদিকে সমান থাকে। দেখো এদিকে কারেন্টের ডাইমেনশন আর এদিকে কিসের ডাইমেনশন দেখো লক্ষ্য করো। আচ্ছা দেখো লক্ষ্য করে এন এর কোনো ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস। ই মানে হচ্ছে চার্জ, তাহলে এটা হলো চার্জ। আর ভি এ মানে হচ্ছে এরিয়া, আর এখানে ভিডি মানে হচ্ছে লেংথ বাই সেকেন্ড। তাহলে তুমি লক্ষ্য করো চার্জ ইন্টু এরিয়া ইন্টু লেংথ, তার মানে এটা তো ভলিউম। এবার এই এনটা ছিল প্রতি একক আয়তনে, তাহলে এইটা ইন্টু এন যদি করি তার মানে এটা টোটাল ইলেকট্রনের সংখ্যা আর এটা হচ্ছে চার্জ ইলেকট্রনের, তার মানে এটা হচ্ছে টোটাল চার্জ, তার মানে চার্জ বাই সেকেন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, মানে প্রতি সেকেন্ডে কত পরিমাণ চার্জ যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু কারেন্ট ইলেকট্রিসিটি আই, তার মানে এটা। এবার যদি ইউনিটের কথা বলো তাহলে দেখো ইউনিটটা কি হবে। ইউনিট মানে হচ্ছে এখানে দেখো এন মানে কি নাম্বার অফ ইলেকট্রন পার, আমি যদি এসআই পদ্ধতিতে ধরি তাহলে এরকম ভাবে লেখা যেতে পারে, তাহলে আই ইজ ইকুয়ালস টু, ধরো এই দিকটা লিখছি, তার মানে নাম্বার অফ ইলেকট্রন, এর কোনো একক নেই, নাম্বার অফ ইলেকট্রন বাই এন মানে কত, এন মানে হচ্ছে প্রতি একক, তার মানে এর আয়তনটা, তার মানে আয়তন হচ্ছে এটা হচ্ছে ভলিউম, ইন্টু ই মানে হচ্ছে চার্জ, আচ্ছা এ মানে কি, এ মানে হচ্ছে এরিয়া, আর এটা ওপরে একটা ভি মানে হচ্ছে আমি যদি এটা আচ্ছা সরি আমি একটু বলি, আমি ইউনিট বলতে চাইছি, তাহলে আমরা এইভাবে বলতে পারি আই ইজ ইকুয়ালস টু ইউনিট ধরে যদি বলে তাহলে 1 মিটার কিউব, ওটা সংখ্যা, ইন্টু ই মানে চার্জ, তাহলে চার্জ মানে কুলম, ইন্টু এ মানে এরিয়া মানে মিটার স্কোয়ার, আর ভিডি মানে হচ্ছে বেগ, তার মানে মিটার পার সেকেন্ড। তারপরে দেখো মিটার কিউব মিটার স্কোয়ার মিটার কেটে গেল, তার মানে আই ইজ ইকুয়ালস টু কুলম বাই সেকেন্ড, তার মানে কি অ্যাম্পিয়ার, তার মানে আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে ড্রিফট ভেলোসিটির টার্মে, অর্থাৎ বিচলন বেগের সাপেক্ষে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা তার রাশিমালা হলো আই ইজ ইকুয়ালস টু এন ই এ ভিডি। তো আমরা এটা জানলাম। এর পরের ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন। আজকে এই পর্যন্তই, ওকে।